24 ঘন্টার মধ্যে অপরাধীদের শাস্তি দাবি করছে জুলাই বিপ্লবে শহীদ জসিমের মেয়ে লামিয়ার পরিবার। শনিবার রাতে আত্মহত্যার পর রবিবার সোহরাওয়ার্দী হাসপাতালে ময়নাতদন্ত শেষে তারা এই দাবি জানান। এই ঘটনায় হাসপাতালের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে বিচারের দাবি জানান জুলাই অভ্যুত্থানে হতাহত পরিবারগুলোর সদস্যরা। লামিয়াকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার সাকিব এবং শিফাতের জামিন হয়নি বলে নিশ্চিত করে এ বিষয়ে বিভ্রান্তি না ছড়ানোর অনুরোধ জানান পটুয়াখালীর দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। আরও জানাচ্ছেন নাদিয়া শারমিন। নিজেই প্রতিকার চেয়ে মামলা করেছিল এই কিশোরী, চেয়েছিল ধর্ষকদের কঠিন শাস্তি, কিন্তু অপরাধীদের বিচার দেখা পর্যন্ত লড়াইটা করা হলো না এই কিশোরীর। রোববার লাশবাহী অ্যাম্বুলেন্সে পটুয়াখালী ফিরল মেয়েটি। গেল 18 মার্চ পটুয়াখালীতে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হওয়ার পর থেকেই মানসিক চাপে ছিল সে। অবশেষে শনিবার রাতে রাজধানীর শেখে টেকের ভাড়া বাসায় মেলে তার ঝুলন্ত দেহ। রোববার সকালে সোহরাওয়ার্দী হাসপাতালে ময়নাতদন্ত শেষে তার মরদেহ নেওয়া হয় আল মারকাজুল ইসলামে। সেখানে গোসলের আনুষ্ঠানিকতা সেরে নেওয়া হয় পটুয়াখালীর নিজ বাড়িতে। এই ঘটনার সাথে জড়িত অপরাধীদের দ্রুত বিচারের দাবি জানান তার স্বজন ও গণ অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যরা। মামাতো বাড়ি বলছে, আর দুইটা মামা বলে উকিল বলছে তোমরা পারবো না, দেখো মিলটিল করে টাকা টুকু দিয়ে কিছু মিল হয়ে যাবে। মেয়েটা আর কি ডিপ্রেশনে ছিল, এই জন্য আর কি হয়তো বা এই পথ বেছে নিয়েছে। এই দেশে আমরা যে সন্তানের রক্তের বিনিময় এখনো হেরা যে উপদেষ্টা হইল, হেরা সরকার হইল, হেরা দল গঠন করলো সবাই, তাহলে আমাদের নিরাপত্তা কোথায়? অতি বিলম্ব যেন শহীদ পরিবার যে আমার মেয়েটা মনে করেন আত্মহত্যা করছে তাদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদেরকে বিচারের আওতায় যেন আনা হয়। যারা এই জন্য এর সাথে জড়িত প্রত্যেককে আপনার বিচারের আওতায় আনতে হবে। এদিকে ধর্ষণ মামলার মূল আসামিদের জামিন পেয়ে যাওয়ার খবর বিভিন্ন জায়গায় ছড়ালেও পটুয়াখালীর দুমকি থানার পুলিশ জানিয়েছে জামিনের তথ্য ঠিক নয়, বরং দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। উভয় আসামি বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় এবং তারা এখন জেল হাজতে আছে। তাদের ডিএনএ টেস্টও সম্পন্ন হয়েছে, কিন্তু কে বা কাহারা বা কোনো মিডিয়া এই তথ্যটা বাহির থেকে প্রচার করে যে আসামিদের জামিন হয়েছে, যেটা সম্পূর্ণ একটু অসত্য তথ্য। শুধু এখন ডিএনএ রিপোর্ট আসলে আমরা আমাদের পুলিশ রিপোর্ট দাখিল করতে পারবো। আর অন্য যে নামটা আসছে এটা সে কারণে লামিয়া মারা গেছে কিনা সেটা তো আমরা এখনও বলতে পারবো না, কারণ এই ধরনের কোনো কমপ্লেন তো আমাদের কাছে আসেনি। ঘটনার বিচার দাবিতে দুপুরে সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্যরা। নাদিয়া শারমিন, ৭১, ঢাকা।